একজন আলেম মানুষ, হুজুর মানুষ, তিনি নিজের কবর নিজে খুঁড়ে অপেক্ষা করছেন মৃত্যুর। এটা কি ধরনের কথা? ইসলাম কি এগুলো সাপোর্ট করে? অনেক মানুষ এখন রিসেন্টলি এই ঘটনাগুলো আমি নিজেও সংবাদ পেয়েছি, কয়েকটা জেলাতে বিভিন্ন মানুষ নিজেদের কবর খুঁড়ে রাখছে। কবর খোঁড়াটা তো শুধু যেই সেই না, ওরা এমনভাবে কবর খুঁড়েছে আরসিসি পিলার দিয়ে, আপনার সেখানে দেয়াল দিয়ে সেখানে তারা কবর খুঁড়ে রেখেছে। স্বামীর জন্য স্ত্রীর জন্য দুইটা কবর বানিয়ে রেখেছে। এই যে ঘটনাগুলো, এগুলো কখনোই কাম্য না, সুন্দর না। এরপর সেখানে যদি কোনো আলেম মানুষ করে থাকে, এটা তো আরও এটা একটা বাজে জিনিস। যেখানে আমরা নিষেধ করি সেখানে আমরা যদি কাজ করি তাহলে কীভাবে হবে? এটা আমাদের দেশের একটা কেমন যেন টেন্ডেন্সি হয়ে গেছে অনেকের ক্ষেত্রে, যে আমরা কবরকে পাকা করে রাখি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠিন হুঁশিয়ারি করেছেন যে তোমরা কবরকে পাকা করবে না। কবরকে ঢালাই দেওয়া, কবরকে পাকা করা, এগুলো সম্পূর্ণ নিষেধ। আমরা বিভিন্ন মাজারে গিয়ে দেখি এই অবস্থা। কবর পাকা বানিয়ে সেটাকে সুন্দরভাবে কারুকার্য করে ডিজাইন করে রেখেছে। আমি বলি এইটা ডিজাইন সে কবর রক্ষার জন্য করে নাই, বরং নিজের ধান্দাকে বাড়ানোর জন্য করেছে। যারাই দেখবেন কবরকে পাকা করে সেখানে গোলাপের মালা ঢুকিয়ে দিয়েছে, বিভিন্ন ফুল সজ্জা করে রেখেছে, বিভিন্ন সামিয়ানা টানিয়ে রেখেছে, আতর গোলাপ সুগন্ধি দিয়ে সজ্জিত করে রেখেছে, মনে করবেন এখানে অবশ্যই কিছু রহস্য রয়েছে। ডাল মে কুছ কালা হে, অবশ্যই কোনো কিছু রয়েছে এখানে। কবরে পূজা করা, কবরে বলতে পারেন হুজুর কবরে পূজা আবার কেমনে করে? রাম রাম রামচন্দ্রজি, কৃষ্ণজি, তারা যেভাবে মন্দিরে গিয়ে মূর্তির সামনে মাথা নত করে, এটাকে কি বলে? পূজা বলে না? এটা কি পূজা বলে? 14 হাতওয়ালা মূর্তির সামনে দাঁড়িয়ে, জিহ্বা বের করা এক মূর্তির সামনে দাঁড়িয়ে মানুষ যেভাবে, আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো যেভাবে হাত দিয়ে নিজেদেরকে রাম রাম করছে, রামচন্দ্রজি, কৃষ্ণজি, হরে রাম হরে কৃষ্ণ, এই যে কথাগুলো বলে যাচ্ছে, এগুলো কি করছে? পূজা করছে তারা। আমাদের বাংলাদেশের কত মানুষ এরকম পূজা করছে। মাজারে গিয়ে তারা ডাইরেক্টলি মাজারে বাবার কাছে গিয়ে চায়, বাবা সন্তান দাও, বাবা অমুকের পরীক্ষায় পাশ করে দাও। আরে বাবার নিজেরই তো খবর নাই, কবরে বাবার নিজেরই খবর নাই, তোমারে কেমনে পাশ করাবে? এই জন্য যেখানে দেখবেন কবর পাকা করা, বুঝবেন এখানে ভণ্ডামির আবাস রয়েছে, ভণ্ডামি রয়েছে। এইগুলোকে ভেঙ্গে চুরমার করে দিয়ে কবরকে স্বাভাবিক করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি মানেন, তার আদর্শকে যদি ফলো করেন, তাহলে আপনাকে এটাই করতে হবে যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বলতে পারেন নবীজির কবরও তো পাকা দেখলাম। আরে মিয়া, কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি? নবীজির কবরকে চুরি করার জন্য কতবার চেষ্টা করেছে জানেন? নবীজির কবর থেকে নবীজিকে চুরি করার জন্য, নবীজির কবরে হানা দেওয়ার জন্য কতবার চেষ্টা করেছে? অনেকবার চেষ্টা করেছে। এরপরে সেখানে প্রচুর মজবুত করে ঢালাই দেওয়া হয়েছে, সীসা ঢেলে দেওয়া হয়েছে, সে সীসার প্রাচীর করা হয়েছে নিচে। আপনি কি আর নবীজি কি? কিসের মধ্যে কি? কই আগারতলা, কই উগারতলা, কই আব্বাস আলী, কই গাবগাছ আলী। তো এই জন্য কবরে স্বাভাবিক রাখতে হবে, কবরকে পাকা করা যাবে না। এবং কবরে আপনি আগে নিজের জন্য কবর আরসিসি ঢালাই দিয়ে প্লেয়ার করে কবর রাখবেন, এটাও ঠিক না। ইসলাম এটাকে সাপোর্ট করে না। তবে হ্যাঁ, আপনি কবর করার জন্য নিজের জন্য আপনি জায়গা বরাদ্দ করতে পারেন। জায়গা বরাদ্দ করা এক জিনিস, আর পাকা কবর বানানো এটা আর এক জিনিস। এটা আম্মা জান আয়েশা থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার জায়গাকে বরাদ্দ করে রেখেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া হয়েছিল, তিনি যে ঘরে ছিলেন ওই ঘরে, তার ঘরে কবর দেওয়া হয়েছিল। তো নবীজির পাশে তার কবরকে দেওয়ার জন্য তিনি ঠিক করে রেখেছিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরিয়াদ করেছেন, ওগো মা, আম্মা জান আয়েশা, আপনার কাছে একটা রিকোয়েস্ট, শেষ ফরিয়াদ, নবীর পাশে আমার কবর দিবেন। তো এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে আম্মা জান আয়েশার অনেক কষ্ট হয়েছে। তারপরও তিনি মেনেছেন। আমিরুল মুমিনিন বলে কথা, নবীজির প্রিয় সাহাবী বলে কথা,
তো যখন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির পাশে কবর দেওয়া হয়েছে, তখন থেকে আম্মা জান আয়েশা সেই বাড়িতে থাকেন নাই, তিনি তার জায়গাটাকে তার জন্য ছেড়ে দিয়েছেন। এই জন্য আপনারা এখনও যদি যান, আপনারা দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আরও দুইটা কবর মাকবারা রয়েছে। একটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর একটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আম্মা জান আয়েশার কবরটা এখন স্পষ্ট বোঝাও যায় না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, মা ফাতেমা বলা যাবে না। কেন বলা যাবে না, এটা অন্য একটা আলোচনা, আপনারা সেখান থেকে দেখে নিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কবর রয়েছে সেটাও ভালো স্পষ্ট বোঝা যায় না। আপনার আমার যে মায়েরা বা অনেকে পাগলা মায়ের মাজার, বিভিন্ন মাজার, বাবার মাজার, তমুকের মাজার বানায় রাখে, আমাদের থেকে কত গুণে, মানে তুলনায় তো নেই। আপনার মা আয়েশা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কত বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় ছিলেন, অথচ তাদের কবর অবস্থা কি? জাস্ট কোনো জায়গায় একটা শুধু নিশানা, যেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, এটা আম্মা জান আয়েশার কবর। তো এই জন্য আমরা অবশ্যই জায়গাকে ঠিক করতে পারি, কিন্তু কবরকে বানানো যাবে না, আগে থেকে ঠিক করা যাবে না। আপনি কবর কিনে ধ্যান করতে পারেন, এটা ভালো জিনিস, কিন্তু কবরকে পিচ ঢালাই করা, কবরকে আপনার কারুকার্য করা, কবরকে আপনার ইট সিমেন্ট দিয়ে সেটাকে সাজানো গুছানো, না, এগুলো ঠিক না, এগুলো জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে বুঝার মানার আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।